দর্শক বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বাংলাদেশি পুরো গ্যাং মালদ্বীপের মাটিতে। তো আমাদের 7 দিনের ট্যুর প্যাকেজ মালদ্বীপ এবং শ্রীলঙ্কা মিলে। আর আমাদের এই প্যাকেজটা আমাদের কমপ্লিট করে দিয়েছে বনানী ফ্লাইওভার। তাদের বাজেট ছিল আমাদের এক একজনের 85,000 টাকা। তো এই টাকার মধ্যে আমাদেরকে যে ট্যুরটা করিয়েছে, মানে এত সুন্দরভাবে তাদের ম্যানেজমেন্টটা করেছে। প্রত্যেকটা জিনিস, হোটেল থেকে শুরু করে ব্রেকফাস্ট থেকে শুরু করে তাদের যে মানে ঘোরার যে প্ল্যানিংটা, সেটা সর্বোচ্চ ভালো ছিল। এবং দেখুন কত মালদ্বীপ, কত সুন্দর জায়গা। তো যারা আপনারা সিঙ্গেল বা হাজব্যান্ড ওয়াইফ বা এরকম নিয়ে আসতে চান, যারা কারো সঙ্গী পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে ফ্লাইওভারের থেকে সার্ভিসটা নিতে পারেন। এবং অনেক আছে এজেন্সি যারা মিথ্যে কথা বলে টাকা পয়সা নিয়ে সার্ভিস ভালো দেয় না। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা ফ্লাইওভার বিডির সহায়তা নিতে পারেন। আর আমি নিজে খুব স্যাটিসফাইড, যার জন্য আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো মালদ্বীপ আর শ্রীলঙ্কার ভ্রমণের জন্য আমি বলবো যে বাংলাদেশের যে এজেন্সি আছে ফ্লাইওভার বিডি, তাদের সার্ভিস সর্বোচ্চ ভালো। এবং ওখানে একজন ম্যাডাম আছে, ওনার নাম হলো ঈশিতা। ওনার কাছে আমি গেছিলাম, উনি আমাকে এই প্যাকেজটা সম্পর্কে অবহিত করে। তো সব মিলে দর্শক, অসম্ভব সুন্দর ছিল আমাদের এই ট্যুরটা। আর এই যে শ্রীলঙ্কার যে ক্যান্ডি শহরটা এখন দেখছেন, এই শহরটা যে এত সুন্দর, আর এখানকার পরিবেশ, চায়ের বাগান, চায়ের হচ্ছে ফ্যাক্টরি, এবং যে গেস্ট হাউসটা ছিল অসাধারণ সুন্দর ছিল। আর আমরা এখানে ছিলাম, তো আমাদের এরকমটা মনে হচ্ছিল যে এখানে থেকে যায় আরো কয়েকদিন। কিন্তু আসলে টাইম টু টাইম আমরা সবকিছু কন্ট্রোল করেছি। গেস্ট হাউসটা একটু দেখুন। গেস্ট হাউসটার সাথে সুইমিং পুল ছিল, এখানে বার ছিল, ডিস্কো ছিল, তারপরে যে রুমগুলো ছিল মনে হচ্ছিল প্রাচীন কোনো রাজ্যে আমরা রাজার রাজ্যে চলে এসেছি, এরকম একটা আমাদের ফিল ছিল। আর এদের ব্যবহারটা অসম্ভব ভালো ছিল। মানি এক্সচেঞ্জ আমরা এখান থেকে করেছিলাম। আর এদের সকালের ব্রেকফাস্টটা একদম সেই রকম ভালো ছিল সার্ভিসটা, যার জন্য দর্শক আপনাদের সাথে শেয়ার করতে আমি চাচ্ছি যে এদের সার্ভিসটা যে ভালো ছিল। এবং আপনারা একা ঘুরলে হয়তো খরচা বেশি হয়ে যাবে, বা ঠিক মতো আপনারা আপনাদের যে ট্রাভেল গাইডটা সেটা পারবেন না। আর লাস্টের দিনের দেখুন হোটেলের ভিউটা, এইটা আমরা কলম্বো সিটিতে একদম আমাদের বেডরুমগুলো এত সুন্দর দিয়েছিল। বেডরুম থেকে সমুদ্র সৈকত, রেলওয়ে স্টেশন, ট্রেনের যাত্রা, নিচ দিয়ে গাড়ির রাস্তা, জাস্ট অসাধারণ। কলম্বো এয়ারপোর্ট থেকে আমরা এখন কলম্বো থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আমরা পুরো ফ্লাইওভারের আমার পুরো গ্রুপ এখানে আছি একসাথে অ্যাটেন্ড। আর ফ্লাইওভারের যে প্যাকেজগুলো ছিল খুবই মানে অত্যন্ত সুন্দর ছিল। আমার প্রিয় বড় ভাই ছিল। ভাইয়া, ফ্লাইওভারের প্যাকেজটা কেমন ছিল? প্যাকেজটার কিছু গ্লিচ ছিল, ওকে, প্রবলেম ছিল, বাট ওভারঅল আমি বলবো ভালো ছিল। তো দর্শক, আমিও বলবো যে ফ্লাইওভার বিডির যে প্যাকেজগুলো ছিল খুবই সুন্দর ছিল। এবং লাস্টের দিনে যে আমাদের যে স্পটটা দেখিয়েছিল সেটা কিন্তু অত্যন্ত সুন্দর, এবং আমরা খুব এনজয় করেছি এটা নিয়ে। আর আমি ফ্লাইওভার বিডি থেকে আমরা যারা আসছি, আমরা তাদের কি বলে সার্ভিস নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। বিশেষ করে কলম্বো এবং ক্যান্ডিতে তাদের সার্ভিসটা ছিল অসাধারণ একদম। এবং আপনারা চাইলে যে কেউ যাচাই বাছাই করে ফ্লাইওভার বিডির সাথে থাকতে পারে। দর্শক, বুঝতেই পারছেন যে আমাদের গ্রুপে যে প্রধান ছিলেন আমাদের বড় ভাই, সেকেন্ড বড় ভাই আর কি। তো সবাই মোটামুটি স্যাটিসফাইড আমাদের এই সার্ভিসে। তো আমরা চাই যে আপনারা যারা বাংলাদেশ থেকে ট্যুর করতে আসতে চান, মূলত শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, তাদের উদ্দেশ্যে বলতে চাই অবশ্যই ফ্লাইওভার বিডির সার্ভিসটা খুব ভালো ছিল। এবং আমাদের A to Z ট্রাভেল গাইডলাইনটা অনেক সুন্দর ছিল। আর আমরা এখন কলম্বো সিটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা বলবো যে বাংলাদেশ থেকে যারা আসতে চান তারা অবশ্যই বনানী ফ্লাইওভার বিডির সাথে আপনারা যোগাযোগ করে আসবেন। আপনাদের সার্ভিসটা, আপনাদের কাঙ্ক্ষিত আপনাদের এই ট্যুরটা সফল হবে আশা করি।